এবার বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে চীনা নাগরিকদের কাছে সতর্ক বার্তা এলো চীনা দূতাবাস থেকে। কিন্তু কেন বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে এমন সতর্ক বার্তা পেল চীনা নাগরিকরা, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। প্রায়ই দেখা যায় বাংলাদেশি তরুণ তরুণীদের প্রেমের টানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে সেসব দেশের নাগরিকদের এদেশে আসতে। প্রেমের পরিণতি হিসেবে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখার নজিরও কম কিছু নয়। তবে এবার এলো বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে চীনা নাগরিকদের উপর সতর্কবার্তা। সম্প্রতি চীনা নাগরিকদের বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে চীনা দূতাবাস। 25 মে রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নাগরিকদের বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে সতর্কবার্তায়। এছাড়াও অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলতে এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মের আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত না হতে পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস চীনা নাগরিকদের বিদেশি স্ত্রী কেনার ধারণা থেকে বের হয়ে আসার এবং বাংলাদেশে বিবাহ করার আগে ভালোভাবে চিন্তা করারও পরামর্শ দিয়েছে। জানা গেছে, চীনের নারী পুরুষ অনুপাতের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় সেদেশের বহু পুরুষ বিবাহের জন্য অন্য দেশ থেকে হবু স্ত্রীকে আনার পরিকল্পনা করে আসছেন। টাকার বিনিময়ে কিছু কিছু এজেন্সি এই সম্ভাব্য স্ত্রী খুঁজে দেওয়ার কাজটিও করছে, আর এর আড়ালেই চলছে মানব পাচার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীনা দূতাবাস জানিয়েছে, তাদের দেশ কোনো এজেন্সিকে আন্তঃসীমান্ত বিবাহ ম্যাচমেকিং পরিষেবা চালানোর অনুমতি দেয় না। তাই চীনা নাগরিকদের এসব এজেন্সি থেকে দূরে থাকতে এবং অনলাইন রোম্যান্স স্ক্যাম থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আর্থিক ও ব্যক্তিগত উভয় ক্ষতি এড়ানো যায়। তাছাড়াও এ ধরনের কেলেঙ্কারির শিকার ব্যক্তিদের দ্রুত চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে বলেছে দূতাবাস। বার্তায় দূতাবাস মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সতর্ক করেছে যে বাংলাদেশের অবৈধ আন্তঃসীমান্ত বিবাহে জড়িতরা মানব পাচারের সন্দেহে গ্রেপ্তারও হতে পারেন। দূতাবাস আরও উল্লেখ করেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সাধারণত দীর্ঘ হয়। যদি কেউ মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার হন, তবে আইনি প্রক্রিয়া শেষে রায় পেতে কয়েক মাস বা এমনকি কয়েক বছর লাগতে পারে। সেক্ষেত্রে ব্যক্তির জীবন ও পারিবারিক পুনর্মিলন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।